হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবার প্রতিদিনকার মতো ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকে কাজের শেষ নেই, মানে হাজারো রকমের কাজ, এটা রেখে ওটা। সকালবেলা আশি কাজ করতে গিয়েই কষ্ট হয়ে যায়, তার মধ্যে এত গরম পড়েছে, কিন্তু হাতের কাজগুলো তো সারতে হবে নাকি? এত কাজ আছে পড়ে ভাবলাম ঘুম থেকে উঠে ফ্রেশ না হয়ে কাজে লেগে পড়েছিলাম। তো আগে বিছানাটা তুলে নিচ্ছি, চোখ থেকে এখনও ঘুমটাও কাটেনি, এখনও ঠিকভাবে বাইরে বেরোবো, বিছানাটাকে গুছিয়ে একবারে বেরাবো। কি বলো তো, সকালবেলাতে ঘুমটা ভাঙতে টাইম লাগে, তার মধ্যে ছেলেমেয়ের স্কুল বন্ধ, তো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। এবার দেখো, আমি এবার মশারিটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, তারপর খাটের পাশে রেখে দেবো। তারপর পরে থাকা জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। এটা ছিল বিছানার চাদরটাকে আলমারির মধ্যে রেখে দেবো। এটা হচ্ছে আমার গ্রিন কালারের একটা কুর্তিটাকে আমি রেখে দেবো। তারপর এখানে রেড কালারের একটা লেগিংস ছিল, লেগিংসটাকে আমি আলমারির মধ্যেই রেখে দেবো। তারপর একটা ব্ল্যাক কালারের কুর্তিও ছিল, সেটাকেও আমি ওখানেই রেখে দেবো। তারপর গুছানো টুছানো হয়ে গেলে আমি ঝাড়ু দিয়ে নেব। ঝাড়ুটা এখানে সেখানে অনেক নোংরা ছিল, সেই নোংরাগুলো আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, প্রচুর কিচকিচ করছিল। তারপরে দেখো আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আমি বাসন বাসনটা মাজছিলাম। আমি ক্যামেরাটা যেন নিজেই ওইখানে দূরের মধ্যে রেখেছিলাম, দেখছিলাম কে এসেছে, দিয়ে দেখলাম না, কেউ আসেনি। তারপর ঘুরে একবার দেখলাম যে বাসন মাজা হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি। তারপরে দেখো আমার মেয়ে এসে একটু জ্বালাচ্ছিল, আবার তার মধ্যে তো শনিবার ছিল, গ্যাসটাকে তাই মুছে নিই, আমিষ গ্যাস, তাই জন্য ভালো করে একটু টুছে নিয়ে তারপরে আমি এখানে রান্না করব। দেখো আমি এখানে মিস্কিটটা খুলে আমি এখানে মিস্কিটটাও ভালো করে মুছে নিয়েছিলাম, কারণ শনিবার ছিল। ভালো করে মুছে নেওয়ার পর আমি গেছিলাম কাপড় কাচতে, গেছিলাম, অনেক কিছুই কাপড় কাচার ছিল। দেখো ওইখানে জানো, আমাদের ওইখানে যেটা নিয়ে একটু ঘিরা টাইপের দিয়ে দেখতে পাচ্ছ, এখানে আমরা মার্বেল বসিয়ে, মানে শ্বেত পাথর টাইপের কিছু একটা করবো, বাসনপত্র রাখবো। দেখো এবার আমরা ঘর মুছতে চলে এসেছি, ঘরটা ভালো করে মুছে নিই। কারেন্টও চলে গেছিলো কখন, তাই জন্য অন্ধকারটা হয়ে গেল। কারেন্ট চলে গেছিলো বলে অন্ধকারটা হয়ে গেলো, তাই জন্য তোমরা কিছু বুঝতে পারছো না। আমি কখন কারেন্ট চলে গেছে আমি নিজেও জানি না, এতই মরতে ছিলাম ঘর মুছতে গিয়ে। দেখো বাইরেটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে নিচ্ছি। তারপর ঘরটা মুছা হয়ে গেলে তারপর আমি জামা কাপড় কাচতে যাবো। দেখো আমার এই ছেলেকে বলছিলাম ক্যামেরাটা অফ কর, দেখো ছেলে আমার চলে গেল। তো এত বদমাশ সব, মানে কি বলবো আর। ক্যামেরাটা অফ কর, আমি অফ কর বলেই যাচ্ছি, কিন্তু অফ আর করছে না। দিয়ে তারপর আমি ঝিল্লি খেয়ে গেছিলাম। তারপর ছেলে ক্যামেরাটা ওখানে রেখে দিল। এখানে আমার সব ঘর মোছা হয়ে গেছে। তারপর এবার আমি জামা কাপড় কাচতে যাবো। দেখো জামা কাপড় কাচতে আমি চলে এসেছি। আমাদের কলটা না একটু ভালো না, জানো তো, মানে বেশি জোরে দিলে আবার বেশি জোরে পড়ে জলটা। বড় মশাইয়ের জামা কাপড়, ছেলে মেয়ের সবার জামা কাপড়, আমারও জামা কাপড় ছিল, সব কাচছিলাম, কেচে নিচ্ছিলাম। আজকের ওয়েদারটা দারুণ ছিল, মেঘলা দিন। জানি না জামা কাপড়গুলো আদৌ শুকাবে কি শুকাবে না, হয়তো ফ্যানের তলায় দিয়ে শুকাতে হবে আমাকে। আমি এখন দাঁত মাজাটা হয়ে গেলেই তারপর আমি স্নান করে ছাদে যাব জামা কাপড়গুলি মিলতে। দেখো আমি মিলতেও চলে এসেছি ছাদে। গামছা, তারপর নাইটি, অনেক কিছুই ছিল, সেগুলো আমি মিলে নিয়ে। দেখো মেঘলা ওয়েদার, তার মধ্যে জামা কাপড়গুলো সত্যিই শুকাবে কি না, আদৌ শুকাবে না আমি জানি না। আমাকে হয়তো সত্যিই মনে হয় ফ্যানেই শুকাতে হবে আমাকে, কারণ রোদ না হলে তো জামা কাপড়গুলো একটু গন্ধ হয়ে যাবে। তাই জন্যে ভালো করে আমাকে হাতেই বোধহয় শুকাতে হবে, কারণ বাইরে হাওয়া দিচ্ছিল, মানে সেরকম হাওয়াও দিচ্ছিল না, রোদও ছিল না, মেঘলা ওয়েদার। সেই সোমবার থেকে সেই বৃষ্টি পড়ে যাচ্ছে, সোমবারে তো বৃষ্টি তো পড়েই গেল। তাই জন্য আমি আবার দেখছি আজকেও দেখছি মেঘলা, শনিবার আজকে, তাও দেখছি মেঘলা। তারপর জামা কাপড়গুলো মিলা হয়ে গেলেই আমি নিচে যাব, নিচে গিয়ে চুল আঁচড়াবো, সিঁদুর পরবো, সব কিছু পরেই আমি করবো। এরকম আমার মিলা হয়ে গেলেই আমি নিচে যাবো, এক্ষুনি যাবো আমি নিচে। দেখো আমি নিচে চলে এসেছি। এবার আমি চুলটা আঁচড়ে নিলাম, তারপরে সিঁদুর পরা হয়ে গেছিলো। আমার চুলটা যেন খুলে গেছিলো, আবার আমাকে বাঁধতে হলো। এখানে ক্যামেরা ধরছিলো উল্টো পাল্টা। আর দেখো এখানে
পুজো করছি আমি এখন। শিবটাকে আমি স্নান করিয়ে নিয়েছিলাম। স্নান করা হয়ে গেলে এখানে দেখছিলো যে ক্যামেরাটা, আমি দেখছিলাম ক্যামেরাটা ঠিক আছে কি না। এরকম ফুল আমাকে যেন ফুল কিনতে হয়, ফুল প্রত্যেক শনিবার, বৃহস্পতিবার, সোমবার ফুল কিনতে হয় আমাকে। দেখো ফুল কিনে তারপর আমাদের এখানে তো গাঁদা ফুলের অতটা গাছ নাই, ফুলেরও অতটাও গাছ নাই, ফুল এখনও হয় না। এরকম পুজো শুরু করে ফেলেছি। পুজোটা হয়ে গেলেই আমি ভাতটাকে বসিয়ে দেবো, সকালের 10টার খাবার। এরকম বসিয়ে দিয়েছি ভাতটাকে। জানলা থেকে না মানে একটু আবছা আবছা দেখাচ্ছিলো, আজকে মেঘলা মেঘলা ওয়েদার, তার মধ্যে কাকি লাইটটাও জ্বালাতে কাকির মনে ছিল না। আর দেখো এখানে প্রেশার কুকারের কী অবস্থা, ফেনা ফেনা বেরোচ্ছে। আর দেখো এটা পটলের লতি, কী তেতো খেতে যে তার নয় ঠিক ঠিক। আরেকদিন এনেছিলো, ভীষণ তেতো ছিল। এখানে ডাল ছিল, ডালটা হচ্ছে বড়ার তরকারি করবে বলে রিমাদের ঘর থেকে মানে আমি ডালটা মিক্সি থেকে করে নিয়ে এসেছিলাম বড়ার তরকারি করবে বলে। এ দেখো ভাত হচ্ছে এখন। ভাতটা হয়ে গেলেই আমরা খেতে বসবো। আমি এখানে পটল কাটছিলাম, তারপর কাটা হয়ে গেলে আমি এখানে দেখো দুটো আম ছিল, অনেক আম এনেছিলো, আমাদের খাওয়া হয়ে গেছিলো। দেখো একটা বড় আম, এটা মনে হয় যেন বাঘের কাছে দিলেই বাঘই দৌড়বে, এত টক, ভীষণ টক, তার বলার বাইরে। ফ্রিজটাকে লাগিয়ে দিলাম। এরকম কাকি এখানে ফেনার জন্যে না প্রেশার কুকারে ছিটকে সব কিছু পড়েছে, তাই জন্য মুছে নিল। দেখো আমি ফুলের এখন পয়সা দিতে যাচ্ছি, পয়সাটা দিয়ে দিলাম। তারপর এখানে আমাকে পয়সাটা যখন দেয় না, পয়সাটা একটু কেমন দেয়, দিয়ে আমি বলছি এই পয়সাটা আমি নিব না, এটা ভালো না। দিয়ে বলছে, দিয়ে মানে যে ফুল দেয় সে বলছে কেন এই পয়সাটা চলবে না, তাই জন্য হাসছে। দেখো 10 টাকাটা দিল, বলছে চলবে না। তারপর এবার কাকি ঘরে গেল, 10 টাকাটা এবার রেখে দিল, হয়তো ছেলে মেয়ে হয়তো নিয়েও নিতে পারে, তাই জন্য হয়তো লুকিয়ে রাখলাম। লুকিয়ে রাখলাম। দেখো এরকম আমরা খেতে বসে গেছি, আমরা ততক্ষণ খেয়ে নিই। তোমরা সকলে সাবস্ক্রাইব করে আসো। বাই, সকলে ভালো থেকো।